গাইস, রাতের প্রথম টিপ নিয়ে বের হইলাম 12:15-তে ইসিবি থেকে উত্তরা। যাই হোক, আজকে গ্যাস পাইতে একটু দেরি হওয়ার কারণে বাইরেতে দেরি হয়ে গেছে, তো সারা রাত চালাবো, দেখা যাক 6টা পর্যন্ত কি হয়। সাথেই থাকুন সবাই। উবারে নিয়ে বের হইলাম, যাত্রী নামাইলাম উত্তরায় 260 টাকা। এখন 12 নম্বর সেক্টরের দিকে যাই বসি, খালপার মোড়ে। ওইখান থেকে হয়তো টিপ হবে, দেখা যাক কি হয়। আসলে এদিক থেকে টিপ ওরকম ভাবে হয় না, তো খালপার মোড়ে চলে যাচ্ছি। আসলে উত্তরায় বাংলাদেশ মেডিকেলের সামনে বসলে অবশ্যই টিপ ঢুকবে, অন্য কোথাও বসলে টিপ খুবই কম ঢুকে। যাই হোক, আসলে টিপ বাজলে সব জায়গার থেকেই বাজে। যাই হোক, এটা কোনো বিষয় না, কিন্তু যার যে জায়গায় ভালো লাগে। ওইখানে একটা চাচা আছে, ওনার চাটা খাইলেই সাথে সাথে টিপ ঢুকে যায়। তো আজকেও চাচার চা খাবো, গিয়ে চা খাইলেই টিপ ঢুকবে, এটাই বাস্তবতা। আমার ঢুকে, ওনার চা খাইলে ওনার রাশি ভালো। মূল বিষয় হচ্ছে মানুষের রাশি, তো ওই লোকের রাশিটা খুব ভালো, তাই ওইখানে যদি চা খাই সাথে সাথে টিপ ঢুকে। তো এইখানে চলে যাচ্ছি কাকার দোকানে। কাকার দোকানে গিয়ে একটা চা খাবো, চা খাওয়ার পরে টিপটা ঢুকবে, নিয়ে আবার চলে যাব দ্বিতীয় গন্তব্য জায়গায়। তো গাইস, রাত্রে আসলে আগের মতো ওরকম টিপ এখন হয় না, খুবই কম হয়। আমি চালাই জাস্ট আমার পকেট খরচটা হইলেই হয়, আমার আর বেশি লাগে না, এই কারণে আমি চালাই। কিন্তু কেউ যদি উবার পাঠাও গাড়ি কন্ট্যাক্ট নিয়ে রাতে চালাইতে চান, আসলে এখন আর আগের মতো ওইভাবে না ইনকাম যে আপনি কন্ট্যাক্ট নিয়ে গাড়ি চালিয়ে গাড়ির মালিককে দিবেন, আপনি নিবেন, ওই দিন গেছে গা। আরেকটা বিষয়, যে বিষয়টা হচ্ছে, যদি কারো নিজের গাড়ি হয় খারাপ না, রাতের বেলা সারা রাত কষ্ট করলে, পরিশ্রম করলে 1000-2500 টাকার মধ্যে ভাড়া মারা যায় কষ্ট মষ্ট কইরা, এতে কোনো সন্দেহ নাই। তো রাতের বেলা একবারে খারাপ না নিজের গাড়ি হইলেই। অথবা 50-50 কেউ যদি দিনে নিজের গাড়ি নিজে চালায়, রাতের বেলা 50-50 দেয় ভাড়া, তার গাড়িও চালাইতে পারেন, প্যারা থাকবে না। এটা হচ্ছে বাস্তবতা। তো আমি চলে যাচ্ছি বাংলাদেশ মেডিকেলের সামনে, সেখানে বসে বসে চা খাবো আর টিপের আশায় বসে থাকবো, দেখা যাক। আর রাতের বেলা কিন্তু অবশ্যই 12টার পরে কিন্তু কখনোই টিপ ঢুকে না পাঠাওতে, খুবই কম। 2-1টা টিপ হয়, সেটা হুজুকে বাঙালি একটা কথা আছে না, হুজুকে বাঙালির মতো 2-1টা টিপ হইতে পারে। তো আমি গাইস প্রায় দীর্ঘ সন্ধ্যা 6টা থেকে রাত্র 12টা পর্যন্ত বসে থেকে তারপরে গ্যাস নিয়েছি 350 টাকার, 350 না 260 টাকার। আর আগের গ্যাস ছিল একটু ওই আবারের 350 টাকা। তো এই গ্যাস নিয়ে বের হয়েছি, দেখা যাক কি হয়। সকালবেলা অবশ্যই চেষ্টা করব আবার গ্যাস নেওয়ার জন্য, যেহেতু ভাই আবার চালাবে সকালে। তো গাইস, এসে পড়েছি আমরা দেখতে দেখতে প্রায় আমার সেই প্রিয় দোকানে, যে দোকান থেকে চা খাওয়ার সাথে সাথে টিপ হয়। এই যে বাংলাদেশ মেডিকেলের সামনে চলে এসেছি। এখন ওই যে দোকানটা সামনেই, কাকার দোকানটাকে আপনাদেরকে একটু দেখাই। কাকা তো এখনো দোকান চালু করে নাই, আজকে এখনো কাকা দোকান চালু করে নাই। যাই হোক, চলে তো আসছি, কিছু তার কারণে অন্য দোকান থেকে চা খেয়ে নেবো। এই জায়গাটাই কাকা বসে, যে মহিলাটার যে ভাতের দোকান, এখানে কাকার চায়ের দোকানটা বসে। তো আমরা এখানেই চাটা খাই। এখানে একটা খিচুড়ির দোকান আছে, এটারও খিচুড়ি খুব ভালো মোটামুটি। তো এখন আমরা চা খাবো গাইস। যাত্রী নামাইলাম মাত্র, যাত্রী লোকেশনটা ঢাকা উদ্যানে ঢোকার রাস্তার ওই পারে দিছিল। পরে আমি বললাম, ভাই ভিতরে ঢুকলে আপনার লোকেশন দিতে হবে, নাহলে ঢোকা সম্ভব না। কয় ভাই আমরা যাই তো। আমাকে যান, ঠিক আছে, রাতের বেলা এটা হয় না, দিনের বেলা হইলে যাওয়া যাইতো, রাতের বেলা যাওয়া যাবে না, লোকেশন অ্যাড করেন। পরে যাত্রী লোকেশন অ্যাড করলো, এই এতটুক জায়গা, হাফ কিলো জায়গায় অ্যাড করলো, 100 টাকা ভাড়া বাইরে গেল। তখন ভাড়া ছিল 400 টাকা ওই পার পর্যন্ত। আর ঢাকা উদ্যানের এই ভিতরে অল্প একটু, হাফ কিলো সামনের মোড় পর্যন্ত 100 টাকা ভাড়া বাইরা 500 টাকা ভাড়া হয়ে গেল। এই হচ্ছে টিপস, মানে উবার পাঠাওতে এই এতটুক ডিস্টেন্সে ভাড়া 100 টাকা কম বেশি হয়ে গেল। অবশ্য তো সে অ্যাড করছে, তো অ্যাড করার কারণে তার ভাড়াটা একটু বেড়ে গেল। আর যাত্রী রাস্তার ওই পারে, এই যে রাস্তাটা দেখতেছেন আপনারা, রাস্তার ওই পারে লোকেশনটা অ্যাড করছিল, তো ভাড়া 400 টাকা দেখাইছিল। ঠিক আমি তাকে অ্যাড করাইয়া পরে ঢুকলাম, এতটুক জায়গা 100 টাকা বাইরা ভাড়া 500 টাকা হয়ে গেল। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। যাই হোক, দ্বিতীয় টিপ মারলাম, প্রায় বাজে 3টা। আজকে টিপের অবস্থা খুবই খারাপ, দেখা যাক পরবর্তী টিপ কোথায় হয়। তৃতীয় টিপ ঢুকলো মোহাম্মদপুর থেকে, কাছেই। গাইস, সর্বপরিশেষে
যাই ভাড়া মারছি না কেন আজকে গ্যাসের অবস্থা খুবই খারাপ। আমি মহাখালী থেকে শ্যামলী হয়ে গাবতলী টেকনিক্যাল সব জায়গায় ঘুরলাম, কোথাও গ্যাসের জন্য চান্স পাইলাম না, এবং কি 100 টাকা ঘুষও সাজাচ্ছিলাম কিন্তু কেউ দিল না। যাই হোক চলে যাচ্ছি বাসার দিকে। টোটাল আর্নিং করেছি 1400 টাকা, খরচ গেছে 300 টাকা। এই হচ্ছে গাইস অবস্থা। তো এখন চলে যাচ্ছি বাসার দিকে সরাসরি, কারণ আজকে গ্যাসের পরিস্থিতি এতই খারাপ যে ভোর 5টা থেকে আমি শুধু গ্যাসের জন্যই ঘুরতেছি। এখন প্রায় 6:30 বাজে। তো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ সবাই।